হ্যালো এভরিওয়ান, আমি রুবায়েত হাসান। তো আজকে আমি আপনাদের সামনে কিছু ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি। তো আমি রিসেন্টলি আমার ফ্যামিলি সহ ফিনল্যান্ডে শিফট করেছি। তো ফিনল্যান্ডে ইমিগ্রেশন কীরকম হতে পারে সেটা নিয়ে আজকে আমার এই ভিডিও। আজকের ওয়েদারটা খুবই সুন্দর। এখানে টেম্পারেচার হচ্ছে এখন 13 কিংবা 14। আর আমার বাসাটা একটা পাহাড়ের উপর, এখানে ঘন জঙ্গল, তো এখানে ঠান্ডাটা একটু বেশিই লাগে। তো আমি আসছি এখন নিচে আমার হাউজিংয়ের নিচেই খেলার খুব সুন্দর পরিবেশ আছে। আমি আমার ছেলেকে নিয়ে আসছি এখানে খেলা করানোর জন্য। তো ভাবলাম আপনাদের জন্য এই ফাঁকে একটা ইনফরমেশন ভিডিও করে ফেলি এখানকার ইমিগ্রেশন সম্পর্কে। ফিনল্যান্ডের ইমিগ্রেশনটা কীরকম হতে পারে। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি এখানে ডিপেন্ডেন্ট হিসাবে এসেছি। আমার ওয়াইফ ছিল কিংবা আছে। আমার ওয়াইফ হচ্ছে মেন অ্যাপ্লিক্যান্ট, ও হচ্ছে স্টুডেন্ট ভিসায় আমরা এখানে এসেছি। আর আমি এসেছি ডিপেন্ডেন্ট ভিসায়, আমার ওয়াইফের স্পাউস হিসাবে। সো সেক্ষেত্রে আমরা যারা ডিপেন্ডেন্ট হয়ে এসেছি এখানে, আমাদের তেমন কোনো কোশ্চেনই করা হয় না। এখানে সব কোশ্চেন মেন অ্যাপ্লিক্যান্টকেই করা হয়। যত ধরনের প্রস্তুতি আছে সব প্রস্তুতি কিন্তু মেন অ্যাপ্লিক্যান্টকে নিতে হবে। ডিপেন্ডেন্টে তেমন কোনো কোশ্চেনই এখানে করা হয় না। অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো এরকমই হয়েছে, কোনো কোশ্চেনই করা হয়নি। আর আমার ওয়াইফকে যে কোশ্চেনগুলো করা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে কেন আসছে এখানে, কি পারপাসে আসছে। তো আমার ওয়াইফ বলেছিল স্টাডি পারপাস। দেন ভার্সিটির যে অফার লেটারটা সেটা দেখতে চেয়েছিল, সেটার অ্যাকচুয়ালি প্রিন্ট কপিও ছিল না, ওইটার পিডিএফ ফাইলটা আমার ওয়াইফ মোবাইলে ওপেন করে দেখেছে। তো এত খেয়ালও করতে দেখি নেই। এই দ্যাটস ইট, এতটুকুই আমাদের বেলায়। মানে আমরা যদি বলি আমাদের ইমিগ্রেশনের অভিজ্ঞতা এতটুকুই ছিল। কিন্তু এখানে ইমিগ্রেশনের অনেক হিস্ট্রি আমরা শুনেছি যে এখানে অনেক কোশ্চেন করা হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের কি কি প্রস্তুতি নিতে হবে। তো আপনাদেরকে এখানে আসলে অনেক ধরনের কোশ্চেন করে, যেরকম আপনার ব্যাংক অ্যাকাউন্টে আমরা যেটা শো করেছি সেটা আছে কি না। তো এখন আপনারা সেটা কিভাবে দেখাবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের ব্যাংকের যে অ্যাপসটা আছে সেটা ইনস্টল করে আসতে হবে এবং ওদেরকে শো করতে হবে যে দেখো আমরা যে ব্যালেন্সটা দেখিয়েছি সেটা এখনও আমার অ্যাকাউন্টে জমা আছে। তো যারা এখানে আসবেন, তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব যেন এখানে আসা পর্যন্ত তাদের অ্যাকাউন্টে সেই ব্যালেন্সটা থাকে এবং ইমিগ্রেশনে যেন সেটা শো করতে পারে। আরেকটা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড। তারা জিজ্ঞেস করতে পারে এখানে তোমরা কিভাবে সেই টাকাটা উঠাবো, মানে আমরা কিভাবে সেই টাকাটা খরচ করব। তো সেই ক্ষেত্রে একটা ডুয়েল কারেন্সি কার্ড, যে ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের একটা ডুয়েল কারেন্সি কার্ড পাসপোর্টে এনরোল করে আনতে হবে। আর হচ্ছে আপনাদের একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসতে হবে। কোন ব্যাংক স্টেটমেন্ট, যে ব্যাংক স্টেটমেন্টের ডুয়েল কারেন্সি কার্ড করে আপনারা নিয়ে আসছেন সেই ব্যাংকেরই একটা লেটেস্ট স্টেটমেন্ট নিয়ে আসতে হবে, যেটা আমরা ভিএফএসে সাবমিট করছিলাম। সেই স্টেটমেন্টটা দিলে হবে না, আপনি ফ্লাই করার হয়তো বা 3-4 দিন আগের একটা স্টেটমেন্ট আপনাকে নিয়ে আসতে হবে। ভিএফএস ফেস করেছি, তখন যে অ্যামাউন্টটা শো করেছিলাম সেই অ্যামাউন্টটা যেন ব্যাংক স্টেটমেন্টে অবশ্যই থাকে। আর সাথে যদি পারেন কিছু ইউরো নিয়ে আসবেন, যে আপাতত তো যেটাও জিজ্ঞেস করতে পারে যে আপাতত তোমাদের খরচটা তোমরা কিভাবে চালাবা, সেক্ষেত্রে আপনারা ইউরোটা শো করতে পারেন। তো আমার মনে হয় এতটুকুই এনাফ। আর সাথে যদি স্টুডেন্ট ভিসায় আসেন তা সেক্ষেত্রে অফার লেটারটা আপনারা প্রিন্ট করে নিয়ে আসবেন এবং আপনারা যেখানে আসবেন আপনাদের যে ঠিকানাটা, এখানে আপনারা এসে কই উঠবেন, আপনাদের ভাইয়ের বাসায় উঠবেন নাকি আপনারা কোনো বাসা রেন্ট নিয়েছেন, সেটার একটা ইনফরমেশন থাকতে হবে। হ্যাঁ, যদি আপনাদের কোনো রিলেটিভদের বাসায় উঠেন সেটারও একটা লিখিত ইনফরমেশন আপনাদের এখানে থাকতে হবে, যে কোথায় উঠছেন, কার এখানে উঠছেন, তার ফোন নাম্বার, সেগুলো ইমেল আইডি সেগুলো দিতে হবে। আর যদি আপনারা কোনো অ্যাপার্টমেন্ট রেন্ট নিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনাদের সেই অ্যাপার্টমেন্টের একটা কন্ট্রাক্ট পেপার হাউজিংকে বলবেন দিতে, সেটা প্রিন্ট করে নিয়ে আসবেন। আমার মনে হয় এতটুকু
দেখাইলি এনাফ। এর চেয়ে কারণ অলরেডি ভিএফএস বা ফিনল্যান্ডের এম্বাসি কিন্তু আপনাদের পারমিশন দিয়েই দিয়েছে এখানে আসার। সো ইমিগ্রেশনে এর চেয়ে বেশি কিছু আমার মনে হয় না আপনাদের কোশ্চেন করে। এগুলো যদি আপনারা ঠিকভাবে দেখাতে পারেন দেন আপনাদের বলবে ওয়েলকাম টু ফিনল্যান্ড। তো আশা রাখি আমার ভিডিওটা আপনাদেরকে কিছু হলেও হেল্প করেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।